সংগঠনের চাঁদাবাজ হোক জনাব তারেক রহমান তাদের ব্যাপারে কোনো ক্ষমা করবে না। সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিএনপি পরিবারের অন্যতম নেতা নজিমুদ্দিন ভাই উপস্থিত, আপনাদের প্রিয় নেতা, এই ইউনিয়নে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনু আমার পাশে আছে। আমার ছাত্র জীবনের রাজনৈতিক সহযোদ্ধা, যিনি ছাত্র দল করেছিল, আমি তখন থেকে যাকে চিনি, কেশবপুর কলেজের তৎকালীন প্রভিপি ইউনুস আমাদের মাঝে এই ইউনিয়নে এই যে দেখতে পাচ্ছি আমি 100 সুই বয়স এই মুরব্বীদের আমি সব সময় দেখি, তাদেরকে আমি সালাম জানাই। অনেক মুরব্বী বসে আছে, তাদেরকে সালাম জানাই। আমার সাথে আছে, একটু আগে বক্তব্য দিয়েছে আমার প্রিয় অনুজ, ফ্রান্সের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমার সাথে পড়ালেখা করেছে, মেধাবী ছাত্র নেতা, বিএনপির কেশবপুর উপজেলা কমিটির অন্যতম সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ একটু আগে আপনাদের সামনে বক্তব্য দিয়েছে। আমার প্রিয় অনুজ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত যুবনেতা, উনি কিন্তু একজন অসুস্থ মানুষ। বাইপাস তো বুঝেন, তার বাইপাস করা হয়েছে, তারপরেও আন্দোলন সংগ্রাম কোথাও থেকে পিছপা নাই। কেশবপুর পৌর যুব দলের সংগ্রামী আহ্বায়ক গোলাম মোস্তফা, আমার সব আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন 8 নম্বর শুক্লাকাটি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, আপনারা তাকে চিনেন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেবের সন্তান, যে আমার সাথে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এখন প্রয়োজনের তাগিদে আবারও কেশবপুরের মাটিতে এসেছে ফারুক আহমেদ। চাকরিজীবী অনেক ভাইরা ঢাকায় যারা থাকে, বিশেষ করে হালিম মাঝে আমার সফর সঙ্গী হিসাবে আমার সামনে বসে আছে, আমার সামনে বসে যুবক ভাই, তারাই ছাড়া কেউ ছিল না। আজকে আমি আপনাদের কাছে আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার একাগ্রতা আপনাদের মাঝে আসতে পেরে আপনারা আমাকে ভালোবেসেছেন। কি ভালোবেসেছেন না? আমি আপনাদের অত্যন্ত আপনজন ভাবি। এখন আমি এই পূজার প্রারম্ভে যখন এমনি ভাবে পথসভা করার কথা ছিল না, আমি কিন্তু প্রাণের টানে এই ইউনিয়নের প্রতি ভালোবাসায় আমি কিন্তু ছুটে এসেছি। আমি অনেক মন্দিরে গেছি, যাওয়ার পথে কিছু মন্দিরে অপেক্ষা করছে, কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, পূজা যাতে নির্বিঘ্নে হয়, জাতীয়তাবাদী দলকে সব সময় সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে আমি কেশবপুরের 97টি পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আমাদের দলের নেতাদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের একটি দল আছে আমাদের, ওই সংগঠনের নেতাদের সমন্বয় করে দিয়েছি। কোথাও কোনো সমস্যা হলে আপনারা আছেন, এখানে মন্দিরে মন্দিরে আপনারা পাহারা দিবেন। আমাদের হিন্দু ভাইরা আছে, এখানে দাদা বসে আছে, দাদার সাথে অসংখ্যবার কথা হয়েছে। আমি পূজার সময় যদি সুস্থ থাকি, নবমীর দিনে আপনাদের নিয়ে প্রতিটি মন্দিরে যাওয়ার আমি চেষ্টা করব।
সেজন্য আপনাদের আগামী নিমন্ত্রণ দিলাম আমার সপ্রসঙ্গী থাকার জন্য। সংগ্রামী বন্ধুরা, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের একটি দিন ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সেই নির্বাচনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে দলটি নির্বাচনের জন্য উন্মুক্ত ছিল, সেই দলের প্রতিটি নেতাকর্মী আজ নির্বাচনমুখী। আন্দোলন সংগ্রামের সমস্ত সহযোদ্ধারা নির্বাচনের জন্য আজ উন্মুক্ত। কিন্তু যাদের কোনো নিজস্ব পরিচয় নাই, অন্যের লোক এনে শোভাবর্ধন করতে হয়, ভাইয়ে ভাইয়ে বিরোধ বাঁধিয়ে দিয়ে যদি কিছু মানুষের সমর্থন পাওয়া যায়, ওই রকম দু একটি রাজনৈতিক দল এই অজুহাত সেই অজুহাত ধরে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে। কথা স্পষ্ট। দীর্ঘ 16 বছর আমরা ঘরে ছিলাম না, আমরা বাড়িতে ছিলাম না। আপনারা যারা এখানে আছেন, অনেকে গাছের উপর বসবাস করেছেন। কি মিথ্যা বলেছি? অনেকেই পাট খেতে বসবাস করেছেন, অনেকেই জেলখানায় বসবাস করেছেন। আমি ঠিক করেছি না মিথ্যা? আমরা সেই অতীতে আর যেতে চাই না। আমরা বুকের শেষ রক্তবিন্দু থাকতে এই নির্বাচন যদি কেউ বানচাল করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে মোকাবেলা করবে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বারবার আসার একটি মানুষের দল। আমরা নির্বাচনে বিশ্বাস করি। এই দলে অনেক প্রতিযোগিতা থাকবে। আমি পূর্বেও বলেছি, অনেক প্রতিযোগিতা হবে নেতৃত্ব বিকাশের জন্য, কিন্তু অসম কোনো প্রতিযোগিতা হবে না। এটা আমার নির্দেশ নয়, এটা জনাব তারেক রহমানের নির্দেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। যদি কেউ অসম প্রতিযোগিতায় নামে, আপনারা তাকে অসমভাবে তার জবাব দিবেন। কিন্তু রাজনীতি যেহেতু আমরা করি, আমরা প্রতিযোগী হব। এখানে আমি মনোনয়ন প্রত্যাশী, আর ভাইরা মনোনয়ন চেয়েছে অনেকেই। আমরা সেটাকে সাধুবাদ জানাই। আপনারা কোনো বিভেদে জড়াবেন না, কারণ আমরা একই মায়ের সন্তান হয়ে আমাদের মোকাবেলা করতে হবে ফ্যাসিস্টকে, আমাদের মোকাবেলা করতে হবে নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে। তাই আমি বলবো, আমরা যারা জাতীয়তাবাদী শক্তি, সকলকে একই মঞ্চে একই কাতারে এসে দাঁড়াতে হবে। আমরা দেখেছি আন্দোলন সংগ্রামে যারা ছিল তারা আজ পিছিয়ে আছে না? অবশ্যই আছে। যারা আন্দোলনের সময় আওয়ামী লীগের সাথে গোপন ভাবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা একটু মানুষের বিবেক আপনাদের আজকের উপস্থিত হওয়ার জন্য আমি অভিনন্দন জানাই। এখন আমি একটি কথা বাদ গেছে, এই কথা আমি 7-8 হয়ে আমি চলে যাব, আপনাদের সাথে দেখা হবে। আমরা এখন রাষ্ট্র মেরামতের 31 দফা, আমি অনেকবার বলেছি এতে কি আছে।